ফেলে দেওয়া পানের বোঁটা দিয়ে সংসারে হাজার হাজার টাকা আপনারা সঞ্চয় করুন। অনেক বড় বড় রোগের জন্য আমরা হাজার হাজার টাকা নষ্ট করি, অথচ আমরা সঠিকভাবে সুস্থ হতে পারি না। তো সেক্ষেত্রে এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। যদি আপনারা সঠিক নিয়ম জানেন তাহলে পানের বোঁটা আর ফেলবেন না। পান খাওয়ার পর পানের বোঁটা কেউ আপনারা ফেলে দেবেন না ভুলেও, কারণ এই পানের বোঁটা কিন্তু হীরের থেকেও দামি। আজ আমি ফেলে দেওয়া পানের বোঁটা দিয়ে খুব সুন্দর সুন্দর টিপস দেখাবো, তাতে আমাদের সংসারে অনেকগুলো টাকা আমরা সাশ্রয় করতে পারবো। এই ভিডিওটি আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, আমরা কিন্তু এই পান খাওয়ার ফলে এই যে বোঁটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বোঁটাটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। এই পানের মধ্যে যে বোঁটাটা ভীষণ ভীষণ কিন্তু আমাদের কাজে লাগে। তো কি কি কাজে লাগে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে পানের বোঁটা কিন্তু সত্যিই বলছি হীরের থেকেও দামি, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। কত যে গুণাগুণ এই পানের বোঁটার মধ্যে, অথচ কিন্তু আমরা জানি না বলে এই পানের বোঁটাগুলো সবাই কম বেশি ফেলে দিয়ে থাকি। এই ভিডিওটা দেখার পর আপনারা আজ থেকে কেউ আর পানের বোঁটা ফেলবেন না। তো এইভাবে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পানের বোঁটাগুলো কিন্তু নিয়েছি। এবারে যেটা করতে হবে, এই যে পানের বোঁটাগুলো মধ্যে কিন্তু আঁশ আছে, তো এই দেখুন এই আঁশটাকে জাস্ট এইভাবে একটু ছাড়িয়ে নেবেন। এই দেখুন, এটাকে হাত দিয়ে করলেই হয়ে যাবে। তো কত সুন্দরভাবে এই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন। তো এইভাবে হালকা আঁশ থাকে, হাত দিয়ে এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নে। এই দেখুন খুব সুন্দর খোসা উঠছে। হ্যাঁ, এই যে আঁশ বলা হয়, এইভাবে জাস্ট একটু ছাড়িয়ে নেবেন। আর আঁশগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট আর পাতলা, একদম পাতলা, দেখেছো তাই না দিদি? হ্যাঁ। একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, তো এইভাবে পানের বোঁটা ভালো করে ধুয়ে নেওয়া হবে। এবারে যেটা করতে হবে, এবার নিতে হবে শিলনোড়ায় দিয়ে দাও। এবারে শিলনোড়ার মধ্যে ভালো করে থেঁতো করে নেব। দিদি বলো। আমাদের এই যে ছোট্ট শিল ভীষণ কাজে লাগছে, বলো? হ্যাঁ, ব্যাস ব্যাস, কথাই বলতে বলতে খেতে হয়। হ্যাঁ, এইভাবে থেঁতো করে নিতে হবে। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, ফাইফানের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। যখনই জলটা ফুটতে শুরু করে দেবে, এই যে পানের বোঁটা এখানে থেঁতো করে রেডি করে রেখেছিলাম, এটাকে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিদি বলো। দেওয়ার সাথে সাথেই কত সুন্দর সেন্ট বার হচ্ছে, বলো? সুন্দর একটা আর এই কিন্তু পানের বোঁটার যে ফ্লেভারটা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর কি কি উপকার করে অবশ্যই এক এক করে শেয়ার করব। এখন ফুটিয়ে নিয়েছি, আর যখনই দেখবেন জলের কালারটা কিন্তু এরকমই একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। এখানে আপনারা ছাঁকুনি ব্যবহার করবেন, এইভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন। আর জলের কালারটা কত সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন জলের কালারটা দেখুন, আর এত সুন্দর সেন্ট বার হচ্ছে। এই দেখুন জলের কালারটা দেখুন, ঠিক এরকমই হবে। তাহলে প্রথম যে টিপস আপনাদের সাথে শেয়ার করব, এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এই জলটা এখন পর্যন্ত কিন্তু হালকা গরম আছে, এটাকে একটু ঠান্ডা করে নেবেন। ঠিক আমি 2 চামচ এই যে জলটা রেডি করে নিয়েছি, এই জল আমি 2 চামচ এখানে ব্যবহার করলাম। এবারে যেটা দেব সেটা হলো পাতিলেবু ঠিক 1 চামচ দিয়ে দেব। পাতিলেবুর রস 1 চামচ পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ভিনিগার নিয়েছি। যতটা পাতিলেবুর রস নেবেন ঠিক ততটাই ভিনিগার দিয়ে দেবেন। তাহলে 1 চামচ পাতিলেবুর রস নিয়েছি, 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এই যে দুটো উপকরণ দিয়ে ভালো করে এইভাবে ফেটে নিয়েছি। এবারে আপনারা এটাকে কি করবেন দেখুন, আমাদের মাথার মধ্যে যখনই প্রচুর পরিমাণে উকুন হবে, নিকি হবে, চামানি হবে এবং খুশকি হবে,
যদি আপনারা এই আর কি লিকুইডটা করে মাথার মধ্যে যদি দেন, আধ ঘন্টার মধ্যে উকুন নিকি চামানি একদম পুরো স্পটে মারা যাবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আর মাথার মধ্যে যদি সপ্তাহে একবার দেন, 1 মাস ব্যবহার করেন, এর যে আর কি সেন্ট আর একটু বলে নতুনভাবে উকুন আর হবে না, একদম পুরো মাথা থেকে সম্পূর্ণভাবেই উকুনের বংশ ধ্বংস হয়ে যাবে। সেকেন্ড নম্বর টিপস আপনাদের সাথে শেয়ার করব। আবারও আমি 2 চামচ লিকুইড নিয়ে নেব এবং এর সাথে হাফ চামচ পাতিলেবুর রস দিয়ে দেব। হাফ চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমাদের এই গরমের সময় যদি চুলের গোড়া আলগা হয় এবং চুল কাটা শুরু হয় এবং দেখবেন চুল আস্তে আস্তে একদম পুরো পাতলা হয়ে যাচ্ছে, তাহলে যদি আপনারা এই পানের বোঁটা যে ফোটানো জল আর একটু পাতিলেবু মিশিয়ে যদি আপনারা চুলের মধ্যে ব্যবহার করেন, তাহলে চুলের গোড়া শক্ত হবে, মাথার মধ্যে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং খুব সুন্দর যে চুলটা কেটে ঝরে পড়ে যাচ্ছিল সেটা থেকে আপনারা রিমুভ করতে পারবেন। 3 নম্বর টিপস শেয়ার করব। সেম একইভাবে 2 চামচ নিয়ে নেব এই লিকুইড। যেটা দিয়ে দেব সেটা হলো অ্যালোভেরা জেল। পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন, হাফ চামচ অ্যালোভেরা জেলটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেব 3 থেকে 4 ফোঁটা পাতিলেবুর রস। এই যে এখানে আমি অ্যালোভেরা জেল দিলাম, পাতিলেবু আর যে লিকুইডটা তৈরি করে রেখেছি, এই যে 3টে মিশ্রণ তৈরি করলাম 3টে জিনিস দিয়ে, এবার আমি বলে রাখি আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারেন। দেখুন, এই বিশেষ করে এই গরমের সময় আমাদের হাতে পায়ে প্রচণ্ড পরিমাণে ঘামাচি হয়, অ্যালার্জি হয়, চুলকানি হয়। এটাকে জাস্ট মানে স্নান করার আধ ঘন্টা আগে যদি প্রত্যেকটা আর কি গায়ে, হাতে, পায়ে, অল বডিতে যদি আপনারা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু মানে 1 সপ্তাহের মধ্যেই প্রত্যেকটা ফুসকুড়ি বলুন বা অ্যালার্জি বলুন একদম রিমুভ করতে পারবেন। তার ছাড়াও আমাদের মুখের মধ্যে দেখবেন অনেকের বয়সের ছোপ দাগ পড়ে, বয়স হয়নি অথচ বয়সের ছোপ দাগ পড়ে, অথবা রোদ্দুরে দেখবেন যারা স্কুল কলেজে যান বা হয়তো কাজে কর্মে রোদ্দুরের মধ্যে করেন, দেখবেন একটা ট্যান পড়ে, সেই ট্যানটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। দিদি বলো। এটা কিন্তু ভীষণ কার্যকারী। নাও, নিয়ে নাও। বিশেষ করে এই গরমের সময় আর তো কোনো কথাই হবে না। সেন্টটা কত সুন্দর লাগছে, খুব বলো? সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আমার তো সেন্টটাই আর কি ভীষণ ভালো লাগছে। এখানে পান পাতা ভালো করে বেটে নেওয়া হবে। দিদি বলো। বাহ, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। খুব সুন্দর না গো? হ্যাঁ, বেশি দিদি বলো। ওই এক পিছনেই থাক, বেশি আর ইয়ে করতে হবে না। দেখালাম পানের বোঁটা দিয়ে আপনারা কি কি উপকারিতা পেতে পারেন। এবারে পানের পাতা যে আর কি বাদলাম, এবারে কি কি উপকার করা যায় দেখতে থাকুন। এখানে প্রায় 1 চামচের মতো আর কি হয়েছে। ঠিক আমি 2টো ভাগে ভাগ করে নেব, একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে আর কি একটা ভাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে কি দেব, এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো আর এই যে পান পাতা ভালো করে পেস্ট করা হয়েছে, এইভাবে দুটোকে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দেব যে পানের বোঁটার যে জলটা আর কি ফুটিয়ে রেখেছিলাম, ঠিক হাফ চামচ ব্যবহার করব। পান পাতার মধ্যে এত উপকার, বাবা দিদি খুব সুন্দর। পান পাতার উপকার মধ্যে তো। কিন্তু ভীষণভাবে উপকার। এবার আমি বলি, এই মিশ্রণটা নিয়ে আপনারা কি করবেন। আমাদের শরীরের মধ্যে যদি কোনো জায়গা ক্ষত স্থান থাকে, হঠাৎ করে দেখবেন হাতে পায়ে ব্যথা বা হাত পা আর কি কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, ব্যথা মরছে না, হয় না অনেকের ক্ষেত্রে তো হয়। যদি আপনারা এই মিশ্রণটা তৈরি করে যে কোনো ক্ষত জায়গায় যদি লাগান, তো রক্ত বন্ধ হয়ে যাবে
ব্যথা একদম পুরো নিমিষের মধ্যে ব্যথা দূর হয়ে যাবে। যদি ফোলা ভাব থাকে সেটাও একদম পুরো কমে যাবে এবং জায়গাটা দেখবেন একদম আগেকার মতো সেই জায়গাটা পরিণত হয়ে গেছে, একদম ফিরে এসছে সেই আগেকার জায়গাটা। কি আমি একটা উদাহরণ সহ আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক এই জায়গাটা ব্যথা হয় বা হয়তো দেখবেন কেটে যায়, তাহলে কেমনভাবে করবেন দেখুন। ঠিক ব্যথা জায়গায় এইভাবে দিয়ে দেবেন। ধরো বাকিটা। হ্যাঁ, দেখবেন হঠাৎ করে হয়তো মাছ কাটতে গিয়ে বা আনাজ কাটতে গিয়ে হাতটা কেটে গেল, এই যে অ্যান্টিসেপ্টিক কিন্তু কাজ করবে ভীষণভাবে। তাহলে দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়ে আমাদের কতগুলো সংসারের ছোট্ট ছোট্ট টিপস তাহলে তৈরি করা যায়। দেখুন তাতে কি হবে, আমাদের ডাক্তারের কাছে যেতে হলো না, তাতে আমাদের টাকা অনেকগুলোই কিন্তু সাশ্রয় হবে, ব্যথা মরে যাবে এবং ক্ষত জায়গা খুব তাড়াতাড়ি একদম পুরো শুকিয়ে যাবে। তো এখানে আবারও ফ্রাই প্যান নিয়েছি, তো একটু জল দিয়ে দেবো দিদি, ব্যাস 1 গ্লাসের মতোই থাক। এটা গরম করে নিয়েছি আর এখানে যে পান পাতার যে পেস্ট রেডি করে নিয়েছিলাম গরম জলের মধ্যে দিয়ে দেবো। তার সাথে দেখুন 4টে এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর এখানে কিছু লবঙ্গ নিয়েছি। ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। সুন্দর একটা সেন্ট বার হচ্ছে গো। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। তো জাস্ট 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। একটা ছাঁকুনি নিয়েছি, তো ছাঁকুনি দিয়ে এইভাবে ছেঁকে নেব। দেখুন এই যে পান পাতার রস আর লবঙ্গ আর যে এখানে যে এলাচ দিয়েছি, প্রত্যেকটার গুণাগুণ কিন্তু জলের সাথে একদম ভালোভাবে মিশে গেছে। আর জলের কালারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এখন এটা প্রচণ্ড গরম, একটু ঠান্ডা করে নেব। মুসমুসে গরম রাখতে হবে, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করলে হবে না। এবার বলে রাখি, এটা কি আপনারা 2টো ভাগে কিন্তু কাজ করতে পারেন। 2টো প্রসেস দেখাবো। এই গরমের সময় প্রত্যেকটা বাড়িতে দেখবেন, যেহেতু ঠান্ডা ছিল, ঠান্ডা থেকে এই যে হঠাৎ করে যে গরম এসছে, দেখবেন বাচ্চারা বড়রা একটু বরফ আইসক্রিম বেশি খাচ্ছে। তো তার ফলে আমাদের কি হচ্ছে, সর্দি কাশি, গলা ব্যথা, গলা ফোলা এবং দেখবেন টাগরাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, কোনো কিছু আপনারা ঢেক মারতে পারছেন না। যদি এই রকমই কোনো আপনাদের যদি সমস্যা হয়, তাহলে 2টো প্রসেসে আপনারা কিন্তু এই কাজটাকে করতে পারেন। প্রথম যে প্রসেসটা, আপনারা এই গরম অবস্থায় দিনে 2 বার, সকালে বা সন্ধ্যায় বা রাত্রে ঘুমানোর আগে 2 বার আপনারা ঠিক পরিমাণটা দেখে নিয়েছেন, 1/2 কাপ বা 1 কাপ যাই হোক, গার্গেল করতে পারেন। আর যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কার্যকারী। মানে গার্গেল করার থেকে যদি আপনারা ডাইরেক্ট খান তাহলে আরও বেশি আর কি গুণাগুণ, খুব কুইক কাজ করবে। তো আমি আজকের খেয়ে দেখাবো এবং গার্গেলও করে দেখাবো। আপনাদের যেটা ভালো লাগবে, যে প্রসেসটা ভালো লাগবে, সেই প্রসেসটাই করবেন। ভালো উপকার আছে গো, ভালো উপকার আছে। এত উপকার না গো পানে, সত্যি আমিও করব। গার্গেল করলাম, সর্দি কাশি গলা ব্যথা একদম পুরো রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে আরও কি হবে বলে দিচ্ছি শুনুন। যদি আপনাদের দাঁতের মধ্যে দুর্গন্ধ বার হয়, খুব সুন্দরভাবে মুখটা একদম পুরো সেন্ট হয়ে যাবে। মাড়ি যদি ফোলা এবং মাড়ি থেকে যদি রক্ত বার হয়, সেটাও একদম রিমুভ হয়ে যাবে। বিশেষ করে এই পানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি একটু খেয়ে দেখাবো। মানে এই যে গরম গরম খাচ্ছি, গলাটা এত সুন্দর আরাম দিচ্ছে কি বলবো। আপনারা কিন্তু বন্ধুরা এর সাথে একটু মধুও মেশাতে পারেন, তাহলে আরো খুব সুন্দর আরাম দেবে। দিদি সেন্টটা কত সুন্দর বলো। খুব সুন্দর। যদি গলা ব্যথা হয় গার্গেলও করতে পারেন বা খেয়েও নিতে পারেন। তো দিদি বলো, এই প্রসেসটা তোমার কেমন লাগলো? যেহেতু আমরা কিন্তু পান পাতা
ফেলে দিয়ে থাকি, হ্যাঁ। বোঁটাটা ফেলে দিয়ে থাকি, তাহলে ফেলে না দিয়ে যদি আমাদের শরীরে বিভিন্ন যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের তো অনেকগুলো টাকা সাশ্রয় হয়, তাই না দিদি? আর ফেলে দেওয়া processটা পান কেমন? পাতা, হ্যাঁ? ফেলে দেওয়া পান পাতা তুমি যে এত উপকার করলে, সত্যিকারে ভীষণ ভীষণ উপকার হয়েছে। ভীষণ ভীষণ ভাবে। হ্যাঁ। আর প্রসেসটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে। তো আমি আমার বন্ধুদের কাছে একটাই আর কি বার্তা দিতে চাই, আপনারাও পানের বোঁটা ভুলেও কিন্তু ফেলবেন না। ভীষণ ভীষণভাবে কিন্তু আমাদের অনেক অনেক কাজে লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আর আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।